আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গত মাসে থাইল্যান্ড গিয়েছিল চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে 1 মাসের মাথায় গতকাল রাত্রে মেবি 3টার পরে বাংলাদেশ বিমানবন্দর অবতরণ করে এবং তিনি বাংলাদেশে ফেরত এসেছেন। তার এই বাংলাদেশে ফেরত আসা এবং তার সাথে যেন কোনো অন্যায় আচরণ করা না হয়, কারণ তিনি যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন, তিনি জানেন তিনি আসলে তার গ্রেফতার করা হতে পারে, তাকে জেলে যেতে হতে পারে। তারপরেও তিনি অসুস্থতা নিয়ে দেশে এসেছেন। তিনি আওয়ামী রাজনীতি করতেন শুধুমাত্র এই কারণেই যেন তাকে গ্রেফতার করা না হয়। তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই মামলায় সর্বোচ্চ তাকে গ্রেফতার করে গৃহবন্দী করা যেতে পারে, অথবা তার পাসপোর্টটা জব্দ করা যেতে পারে। অর্থাৎ সে যেন দেশ থেকে ভেগে যেতে না পারে বা এরকম কোনো কিছু না করতে পারে, সেটা নিশ্চিত করা যেতে পারে। অথবা তাকে যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আদালতে যেন পাওয়া যায়, সে কারণে তাকে প্রয়োজনে গৃহবন্দী করা যেতে পারে। কিন্তু গ্রেফতার করে তাকে জেলখানায় রেখে যেন অমানবিক আচরণ করা না হয়, কারণ তিনি অবশ্যই 80 একজন বয়োবৃদ্ধ মানুষ এবং ক্যান্সারে আক্রান্ত, এবং এই ক্যান্সারটা তার অনেকটাই বেড়ে গিয়েছে, যে কারণেই তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। এজন্য আমরা বলবো যে দলমতের ঊর্ধ্বে উঠে মানবিক আচরণ করতে, আইন অনুযায়ী তার সাথে আচরণ করতে। যেহেতু আমার এই চ্যানেলটা আইনি চ্যানেল, এজন্যই আজকে এই বিষয়টা আনলাম যে আমরা কোনো ব্যক্তির অমানবিক আচরণ আমরা দেখতে চাই না। আইন অনুযায়ী এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আচরণ, এই প্রত্যাশা রেখেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।